أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে আল্লাহ তাআলার পবিত্র বিধানের মধ্যে একটা প্রসিদ্ধ বিধান কুরবানির সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার কুরআনুল কারীমে সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে বলেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অর্থ হলো ফাসাল্লি, হে নবী আপনি নামাজ আদায় করে, লিরাব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার এবং রক্ত প্রবাহিত করে অর্থাৎ কুরবানি করে। তো এই আয়াত দ্বারা কুরবানি আমাদের উপরে ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে। তো এখন কথা হলো যে আমার উপরে কুরবানি ওয়াজিব হওয়ার বা আমার উপরে কুরবানি ওয়াজিব হবে এটা আমি কিভাবে বুঝবো, কার কার উপরে কুরবানি ওয়াজিব এই বিষয়ে আলোচনা করব। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য প্রত্যেকটা ফিকহ কিতাবে উল্লেখ করা হয়েছে যে 5টা শর্তের সাথে কুরবানি ওয়াজিব হবে। এক নম্বর হলো স্বাধীন হতে হবে, পুরুষ স্বাধীন হতে হবে, ব্যক্তি স্বাধীন হতে হবে। 2 নম্বর হলো মুসলমান হতে হবে। 3 নম্বর হলো মুকিম হতে হবে, অর্থাৎ মুসাফির না হতে হবে আর কি, মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব নয়। 4 নম্বর হলো বালেগ হতে হবে, নাবালেগের উপরে কুরবানি ওয়াজিব নয়। 5 নম্বর যে কথা হলো এটা হলো ধনী হতে হবে, অর্থাৎ সচ্ছলতা হতে হবে। এখন কথা হলো যে কতটুকু ধনী অথবা কতটুকু টাকা পয়সা জিনিস থাকলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে, এই বিষয়ে প্রত্যেকটা ফিকহ কিতাবে একটা মূলনীতি বর্ণনা করেছেন। সেটা হলো যে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যতীত অতিরিক্ত যে জিনিস থাকবে ওইটা যদি নেশাব পরিমাণ হয়ে যায় তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। তো এখানে কথা হলো যে নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে কোন কোন জিনিসগুলো, আর দ্বিতীয় কথা হলো যে অতিরিক্ত জিনিস বলতে কোন জিনিস বোঝানো হয়েছে। দুইটা বিষয়। আর আরেকটা বিষয় হলো নেশাব পরিমাণ হওয়া। আসলে নেশাবটা কি, নেশাবটা কতটুকু। তো আমরা প্রথমে আলোচনা করব যে নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে কি। নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে হলো নিজের জান মাল এবং নিজেকে হেফাজত রাখার, অর্থাৎ ঘর বাড়ি এবং নিচের কাপড় পরিধানের জন্য যে কাপড়গুলো আছে ওইগুলো নিত্য প্রয়োজনীয়, এবং সংসার চলার জন্য যেগুলো দরকার হয় ওইগুলো হলো নিত্য প্রয়োজনীয়। সংসারিক কাজে যেগুলো দরকার প্রয়োজন হয়, আপনার পরিবারকে হেফাজতের জন্য, আপনার পরিবারের চালানোর জন্য যে জিনিসগুলো দরকার লাগে ওইগুলো হলো নিত্য প্রয়োজনীয়। এবং যাদের ব্যবসা বাণিজ্য আছে এবং ব্যবসা বাণিজ্যের জন্য যে জিনিসগুলো দরকার ওইগুলো হলো নিত্য প্রয়োজনীয়। এবং যারা কৃষিকাজ করেন, কৃষিকাজে যে জিনিসগুলো আছে ব্যবহার করার জন্য ওইগুলো হলো নিত্য প্রয়োজন। অর্থাৎ আপনার জীবনে যেগুলো আপনার প্রয়োজন, যেগুলো ছাড়া আপনার প্রয়োজন পূরণ হয় না ওইগুলো হলো নিত্য প্রয়োজনীয়, আর বাকিগুলো হলো অতিরিক্ত। তো অতিরিক্তের মধ্যে এটাও প্রবেশ করে যে কারো বাড়িতে যদি রেডিও, টেপ, টিভি অথবা ল্যাপটপ, যে ল্যাপটপটা আপনি কোনো কোম্পানি বা কোনো কোম্পানিতে চাকরি করার কাজের জন্য ব্যবহার করার জন্য আনেন নাই, বরং এমনিতে আপনি ব্যবহার করার জন্য আনছেন, যেটা আপনার প্রয়োজন না, অতিরিক্ত। এরকম অতিরিক্ত জিনিস থাকলেও ওই জিনিসটা যদি আপনার নেশাব পরিমাণ হয়ে যায় তাহলে কিন্তু আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে। তো দ্বিতীয় বিষয় হলো যে অতিরিক্ত জিনিস, এই যে এইটাই অতিরিক্ত জিনিস হলো যেটা আপনার প্রয়োজন নাই, না হলেও এটা আপনার জীবন চলবে, ওই জিনিসগুলো হলো অতিরিক্ত। তো অতিরিক্ত জিনিসগুলো নেশাব পরিমাণ হলেও আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন হলো নেশাবটা কি, নেশাব পরিমাণ বলতে কতটুকু। তো নেশাব পরিমাণ বলতে যে স্বর্ণের দিক দিয়ে শুধু স্বর্ণ যেহেতু কারো কাছে 7.5 ভরি থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। আর রূপার দিকে হলো 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। তো এখন স্বর্ণ এবং রূপা দুইটা দিক বা দুইটা মানদণ্ড ইসলামের ফুকাহে কেরাম ওইটা সাব্যস্ত করেছে। তখন স্বর্ণ 7.5 ভরি অথবা তার পরিমাণ টাকা, অথবা রূপা 52.5 তোলা অথবা সেই পরিমাণ টাকা বা জিনিসপত্র, তো ওইগুলো থাকলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। তখন এই দুইটার মধ্যে দেখেন, আপনি যদি 7.5 ভরি কুরবানি, 7.5 ভরি স্বর্ণের হিসাবে আপনি যদি কুরবানি নেশাবটা নির্ধারণ করেন
তাহলে কিন্তু আপনার উপরে কোরবানি ওয়াজিব হতে অনেক টাকা প্রয়োজন, প্রায় 8 লাখ 9 লাখ টাকার মতন প্রয়োজন। কিন্তু 52.5 তোলা রূপার দিকে লক্ষ্য করলে বাজার দর হিসেবে 80-90 হাজার টাকার মতন হয়ে থাকে। তো 80-90 হাজার টাকা হলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আর যদি আপনি স্বর্ণেরটা ধরেন তাহলে তো অনেক সময় লাগতেছে। তো এই বিষয়েও যে যে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য আমি কোনটা নির্ধারণ করব, কোন মানদণ্ড আমি গ্রহণ করব, যে স্বর্ণের মানদণ্ড গ্রহণ করব নাকি রূপার হিসেবে আমি আমার উপরে কোরবানি ওয়াজিব হবে। এই বিষয়ে রদ্দুল মুখতারের মধ্যে 3 নম্বর খণ্ড 229 নম্বর পৃষ্ঠায় মাকতাবে জাকারিয়া যেটা ওইটার মধ্যে লেখা হয়েছে, ওয়ালাউ বালাগা লিআহাদিহিমা নিসাবান দুনাল আখার তাআয়্যানা মা ইয়াবলুগু বিহি। অর্থাৎ যদি দুইটা মানদণ্ডের মধ্যে যে কোনো একটা পরিমাণ টাকা হলেও যদি আপনার উপর থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। ঠিক আছে? তো আমার স্বর্ণের হিসাবে কোরবানি ওয়াজিব হতে আমার অনেক সময় লাগবে, অনেক টাকা লাগবে, কিন্তু রূপার হিসাবে আমার উপরে তাড়াতাড়ি কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তো আমরা রূপার হিসাবেই ধরতে হবে। তো রূপার হিসেবে 52.5 তোলা রূপা বর্তমানে কত টাকা, এটা কত টাকা হিসাব করা হবে? তো হিসাবে বর্তমান হিসেবে যদি আমরা 1600 টাকা বড়ি হিসেবে ধরি তো 52.5 তোলা টাকা হিসেবে আসতেছে প্রায় 80-85 হাজার টাকার মতো। অর্থাৎ 80-85 হাজার টাকা থাকলে আমার উপরে কোরবানি ওয়াজিব, অথবা 80-85 হাজার জিনিসপত্র, অতিরিক্ত জিনিসপত্র আমার কাছে থাকে, অথবা ব্যবসায়ী পণ্য অথবা এরকম জাতীয় জিনিস যদি আমার কাছে থাকে তাহলে আমার উপরে কোরবানি ওয়াজিব। দ্বিতীয় নম্বর কথা হলো যে অনেকে আমরা যারা কৃষি কাজ করি, অনেকের অনেক জমি থাকে পড়ে থাকে, তো ওখানে অতিরিক্ত জমি, যে জমিটি আমরা ফসল ফলাই, অর্থাৎ নিজের সংসার চালানোর জন্য যেগুলো ফসল ফলাই ওইগুলো ব্যতীত আমার যে অতিরিক্ত কোনো জমি থাকে, অথবা এমন জমি যে জমি আমি চাষবাস কোনো কিছু করি না পড়ে থাকে, তো এমন জমি যদি আমার কাছে থাকে আর ওই জমির মূল্য যদি নেশাব পরিমাণ যেটা বলা হয়েছিল 80-85 হাজার টাকার মতো যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার উপরেও কোরবানি ওয়াজিব হয়ে যাবে, আপনার যদিও কোনো টাকা পয়সা না থাকে। ঠিক আছে? এই বিষয়ে ফতোয়া শামীর 6 নম্বর খণ্ড 313 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, ও কারো কাছে যদি একটা জমি থাকে যেটা অতিরিক্ত প্রয়োজনীয় না, অতিরিক্ত তাহলে এবং পরিবেশ তার উপর চাষবাস করে নাই, এটাও যদি নেশাব পরিমাণ হয়ে যায় তাহলে কিন্তু আপনার উপরে কোরবানি ওয়াজিব। তো এখানে আরেকটা বিষয় হলো, ধরেন আপনার কাছে নিত্য প্রয়োজনীয় ব্যতীত অতিরিক্ত যেগুলো আছে এগুলো মোটামুটি, বা আপনার কাছে টাকা আছে যেটার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। তো এখন আপনি আপনার যে স্ত্রী আছে ওই স্ত্রীর মোহর আপনি আদায় করেন নাই, তো আপনার স্ত্রীর মোহর যে আপনি আদায় করেন নাই 1 লাখ 2 লাখ 3 লাখ যতই হোক, তো ওই মোহরটা যে আদায় করেন নাই, ওই মোহর না আদায় করার কারণে আপনার যে কোরবানি ওয়াজিব হওয়ার পরিমাণ যে টাকাটা আছে ওই টাকাটা আপনার যে স্ত্রী যে মোহর আছে, মোহর যে আদায় করেন নাই, মোহর আদায় না করার কারণে আপনার যে একটা ঋণ রয়েছে এই ঋণের কারণে কি আপনার কোরবানি ওয়াজিব সাকেত হয়ে যাবে? না। এই বিষয়ে আল বাহরুর রায়কের মধ্যে বলতেছেন যে আল মোহরুল মুআজ্জাল লা ইয়ামনা, অর্থাৎ যে মোহরটা আমি বাকি অর্থাৎ পরবর্তীতে দেওয়ার চিন্তাধারা করেছি ওই মোহরটা যদি আমি এই যে কোরবানি ওয়াজিব হওয়া জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের আগে যদি আমি আদায় করার কোনো ইচ্ছা না করি, অর্থাৎ আমার ইচ্ছা যদি না থাকে, সংকল্প না থাকে, তাহলে কিন্তু আমার উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকবে, আমার কোরবানি ওয়াজিব আদায় করতে। হ্যাঁ, যদি কেউ যদি এরকম ইচ্ছা করে না আমি কোরবানির আগে আমার স্ত্রীর মোহরটা আমি আদায় করে দেবো, তাহলে স্ত্রীর মোহর আদায় করার পরে যদি নিজের কাছে নেশাব পরিমাণ অর্থাৎ 80-85 টাকা না থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। আর ঋণ থাকলে ঋণের ব্যাপারে এমনই, অর্থাৎ ঋণ যদি আপনি আদায় করার ইচ্ছা করেন জিলহজ মাসে 10, 11, 12 আগে, তাও তো ঋণ আদায় করার পর আপনার নেশাব পরিমাণ না থাকলে আপনার কোরবানি ওয়াজিব হবে না। আর যদি আপনি নেশাব পরে আদায় করার ইচ্ছা করেন যে এখন আমি ঋণ দিব না, তাহলে কিন্তু আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। আর এখানে আরেকটা সূক্ষ্ম মাসলা আপনাদেরকে বলে দিই, যে অনেক সময় আছে যে আমরা আমাদের নিজের টাকা পয়সা আছে কিন্তু আমরা অন্যকে কর্জে হাসানা অর্থাৎ অন্যকে ঋণ দিয়ে কর্জে হাসানা হিসেবে দিয়ে টাকা দিয়ে রাখছি। তো এই বিষয়ে আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা তার ফতোয়া উসমানীর মধ্যে 6 নম্বর খণ্ড
91 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন যে কারো যদি টাকা অন্যের কাছে ঋণ থাকে, অর্থাৎ কর্জে হাসানা দিয়ে থাকে, সে যদি তার কোনো টাকা কর্জে হাসানা দিয়ে রাখছে, তার কাছে নিজের কাছে একটা টাকাও নাই, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা। এখানে দুই তিনটা সুরত বাই করছেন যে তার নিজের কাছে যদি কোরবানি করার মতন টাকা পয়সা না থাকে, এটা হলো একটা সুরত। তার কি করবে তাহলে? থাকলে তো তার উপর কোরবানি ওয়াজিব নিবে সে। আর যদি সে কোরবানি করার মতো নিজের কাছে টাকা নাই, তাহলে সে যার কাছে কর্জে হাসানা টাকা দিয়েছিল তার কাছে চাইবে যে আমি কোরবানি দেওয়ার মতো কিছু টাকা আমাকে দেন। তখন যদি ওই ঋণদাতা যদি ঋণ গ্রহীতা যদি তাকে দেয়, তাহলে তখন সে কোরবানি করবে। আর যদি সে দিতে অস্বীকার করে, আর এই জিলহজ মাসের 10, 11, 12 এই দিনের মধ্যে যদি সে টাকা না দেয় এবং কোন ব্যবস্থা না হয়, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব নয়। এটা ফতোয়া উসমানির মধ্যে রয়েছে। কোরবানি ওয়াজিব হওয়ার আরেকটা দিক হলো যে আমাদের যারা গ্রাম অঞ্চলে অথবা অনেক সময় দেখা যায় যে দরিদ্ররা যারা দিন এনে দিন খায়, তো তাদের টাকা পয়সা বেশি একটা নাই, ধরতে হলে গরিবই, তো এরকম অনেক লোক আছে যা গ্রাম অঞ্চলে যে তারা কুরবানি ঈদের উপলক্ষ করে, অর্থাৎ কুরবানির ঈদের সময় বেশি দামে বিক্রি করার জন্য সার তারা লালন পালন করে। তো ওই সার মোটামুটি লাখ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকার মতো বিক্রি করে। তো এরকম উদ্দেশ্যে, অর্থাৎ বিক্রি করার উদ্দেশ্যে যদি কেউ ষাঁড় অথবা গরু লালন পালন করে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। অথচ তার কিন্তু সেই পরিমাণ এসব পরিমাণ টাকা নাই, অথবা সে এরকম ধনীও, তো তার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা এই বিষয়ে দেখেন তাবিউনুল হাকায়েক একটা, যেটা কানজুদ্দাগায়ের সরার মধ্যে লিখেছেন যে ওয়াইন কানাত লিতিজারাতি ফাহুকমু হুকমুল উরুজ ইয়াতাবিরু আন ইয়াবলুগা কিমাতা নিসাবা। অর্থাৎ এটা যদি গরুটা যদি সে বিক্রির উদ্দেশ্য লালন পালন করে, আর লালন পালন করার পরে যদি ওই বিক্রি যে গরুটা আছে ওই গরুটা যদি নেশাব পরিমাণ টাকার মতন হয়ে যায়, অর্থাৎ 80 থেকে 85,000 টাকার মতন যদি এটার মূল্য হয়ে যায়, আর যদি সে জিলহজ মাসের 10, 11, 12 ভিতরে যদি সেই গরুটা বিক্রি না করে, অথবা বিক্রি করলেও টাকাটা যদি তার কাছে এই দিনের মধ্যে থাকে কিনা, তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এই বিষয়টা আমরা অনেকে লক্ষ্য করি না, আর আমার তো কোনো টাকা নাই, এই হিসেবে আমরা কোরবানি দিই না, কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আর আরেকটা বিষয়ে আমরা অনেকেই মনে করতে পারি যে কুরবানি মনে হয় শুধু পুরুষের জন্য, পুরুষের উপরে ওয়াজিব, মহিলাদের উপর কুরবানি ওয়াজিব না। তো হেদায়ের মধ্যে আসছে যে আল উযহিয়াতু ওয়াজিব আলা কুল্লি হুররিন মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুসলমানের স্বাধীন মুসলিমের উপর কুরবানি ওয়াজিব। তো এখানে পুরুষ মহিলা সবাই সমান। তো মহিলাদের কুরবানি ওয়াজিব হওয়ার 2-3টা দিক আছে। একটা দিক হলো যে তার স্বর্ণ অথবা রূপা থাকা, যে কোনো মহিলা যদি স্বর্ণ অথবা রূপা থাকে, 7.5 ভরি নাই, 52.5 তোলা রূপা নাই, কিন্তু কম আছে এবং সাথে কিছু টাকা আছে, তো স্বর্ণে যদি 1 ভরি থাকে এবং সাথে যদি কিছু টাকা থাকে, আর ওইটা যদি জিলহজ মাসে 10, 11, 12 মধ্যে তার কাছে থাকে, তাহলে কিন্তু তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে, তার নামেও কিন্তু কুরবানি করতে হবে। দেখেন এখানে একটা বিষয় একটা লক্ষণীয় যে স্বামীর উপরে যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে এবং স্ত্রীর উপর যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, তো দুজনের জন্য আলাদা আলাদা কুরবানি দিতে হবে। একজনের কুরবানি দিলে অপরজনের কুরবানি আদায় হবে না, ঠিক আছে। তো স্ত্রীদের একটা দিক হলো যে স্বর্ণ অথবা রূপা থাকলে ওইটা এবং সাথে যদি কিছু টাকা থাকে, তাহলে ওইটা হিসাব করে যদি 80 থেকে 85,000 টাকার মতো হয়ে যায়, তাহলে কিন্তু ওই মহিলার উপর কোরবানি ওয়াজিব। 2 নম্বর দিক হলো যে মোহর। স্ত্রীদের অনেক মোহর থাকে, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা থাকে। তো ওই মোহরটা অনেক মোহর আছে যেটা তো স্বামী আদায় করে দেয় অথবা স্বামী আদায় করে দেয় না। স্বামী আদায় করে দিলে তো টাকাটা তার কাছে আছে, এটা টাকাটার কারণে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন কথা হলো যে স্বামী তো তার মোহরটা আদায় করে নাই, 3 লাখ, 4 লাখ, 5 লাখ যাই হোক, তো ওই মোহরটা আদায় যে করে নাই, এটা তো স্বামী স্ত্রী পাবে। তো এই পাওয়া আশাটা ওই কারণে কি তার স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হবে? এবার সে আব্দুল মুখতারের 2 নম্বর খন্ড 306 নম্বর পৃষ্ঠা আমাদের বলছেন না, বলতে স্বামী যদি যতক্ষণ পর্যন্ত স্ত্রীর মোহরটা স্ত্রীর হাতে আদায় না করে দিবে, এটা স্বামীর কাছে থাকার কারণে স্ত্রীর উপর ওই কারণে কোরবানি ওয়াজিব হবে না। আর স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হওয়ার আরেকটা দিক হলো যে অনেক স্বামী আছে যারা স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে রাখে অথবা বিভিন্ন টাকা পয়সা জমা করে রাখে। তো ওই জমা টাকাটা টাকার কারণেও কিন্তু সেটা যদি 80 থেকে 85,000 টাকার মতো হয়ে যায়, তাহলে কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যাবে।
এখন আরেকটা প্রসিদ্ধ মাসআলা যেটা না বললেই নয়, এটা হলো যে কারো কাছে যদি হারাম টাকা থাকে, অর্থাৎ কোনো এমন ব্যক্তি, ধনী ব্যক্তি যার অনেক টাকা আছে কিন্তু তার কোনো একটু পরিমাণ টাকাও তার হালাল নাই, বরং তার সম্পূর্ণ টাকাটাই হারাম, তখন তার লাখ লাখ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে আছে, ওই কোটি কোটি টাকার কারণে তার উপরে কোরবানি ওয়াজিব হবে কি না, এই বিষয়ে আবু দাউদের প্রসিদ্ধ সরা বজলুল মজহুদের মধ্যে উল্লেখ করা হয়েছে, মান ইকতাসাবা মালান বিগৈরি হাক্কিন, যেটা অন্যায়ভাবে মালটা কি করা হয়েছে, কামানো হয়েছে, আইয়াকুনা কাসবুহু বিআকদিন ফাসিদিন আও বিগাইরি আকদিন, অর্থাৎ যে হারাম মালটা যে কামাইছে ওইটা হয়তো ব্যবসার মাধ্যমে কামাইছে, ব্যবসাটা কি বিগাইরি বিআকদিন ফাসিদিন, অর্থাৎ মানে কি যে সহিভাবে নয়, অন্যায়ভাবে ব্যবসা করছে, ঠকাইছে, মানে সহি সত্যভাবে ব্যবসা করে নাই, বরং ভেজাল ভাবে ব্যবসা করছে, ব্যবসা করে টাকা জমাইছে, অথবা ব্যবসা ব্যতীত যেমন চুরি করে, অথবা কারো মাল আত্মসাৎ করে, অথবা জোয়া খেলে, এই জাতীয় মানে অন্যায় ভাবে যত অন্যায় আছে ওইগুলোর মধ্যে যে যে কি করা হয়েছে, টাকা পয়সা জমানো হয়েছে, তাহলে কি করেছে, ফাফি জামি আহওয়ালিল মালিল হাসিলি লাহু হারাম, তাহলে তার সমস্ত প্রকার যে সমস্ত পদ্ধতিতে সে মালটা হারাম মালটা উপার্জন করছে সবটা তার জন্য হারাম, লাম ইয়ামলিকু, সে ওই টাকার মালিক হবে না, ইয়াজিবু আলাইহি আন ইউরদ্দা আলা মালিকিহি ইন ওয়াজাদাল মাল, তাহলে যদি মালিক পায় তাহলে সে মালিকের নিকটে ওই টাকাটা ফিরে দিতে হবে, আর যদি মালিক না পায় তাহলে কি করবে, আইয়াতাসাদ্দাকা, কি করে দেবে, বিসওয়াহিবি, মানে ওই যে টাকা ওই ব্যক্তির নামে সবে নিয়তে ছাড়া গরিবদেরকে দান করে দিতে হবে। তাহলে বোঝা গেল যে কারো যদি সম্পূর্ণ টাকা হারাম থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। আরেকটা কথা হলো যে কিছু টাকা হালাল আছে, আবার কিছু টাকা হারাম আছে, তো এখানে যদি হালাল টাকার যদি তার নেশার পরিমাণ হোক তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। হ্যাঁ, এখন কথা হলো যে তার হালাল টাকা আছে কিন্তু সে হারাম টাকাতে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি হবে কি, তো এই বিষয়েও বলা হয়েছে যে হারাম টাকাটা যদি হারাম টাকা দিয়ে যদি সে কোরবানি আদায় করে, আল্লাহ তাআলার যে বিধানটা ওয়াজিব, যে বিধান আছে কোরবানি করা ওয়াজিবের বিধানটা তার উপরে তার থেকে সাজাত হয়ে যাবে, তার আদায় হয়ে যাবে, কিন্তু কোরবানি করার যে সওয়াব কমে যেতে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করে ওইটা তার দ্বারা হবে না, ওইটা আসলে ওই হারাম টাকা দিয়ে কোরবানি করার আরো গুনাহ হবে, কিন্তু তার ওয়াজিবটা তরক আদায় হয়ে যাবে। যতটুকু সম্ভব হয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করেছি, যদি কোনো ভুল হয়ে থাকে ইনশাআল্লাহ বলবেন, শুধরিয়ে নেব। আর যে মাসআলাগুলি বলা হয়েছে আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক, এবং ধৈর্য ধারণ করে যারা আমার এই কথাগুলি শুনেছে আল্লাহ তাআলা তাদের সকলকে জাযায়ে খায়র দান করুক, এবং আমাদের ফিকহে শাইখাইন বোর্ড অনলাইন এর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে অভিনন্দন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।